একটু শান্তি খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে শান্তিনিকেতনে। কিন্তু ইট বাড়ি পাথরের মধ্যে সেই শান্তি কি এখন সত্যিই মেলে শান্তিনিকেতনে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিন্তু সেই শান্তি পেতে এখন আসতেই হবে বোলপুরের কোপাই নদীর পাশে সবুজে ঘেরা সবুজপত্র নামের এক আবাসনে। কিন্তু বর্তমানে স্থানীয় একদল সুবিধাবাদী এবং স্বার্থবাদী মানুষের জন্য আজ সবুজপত্র প্রজেক্টটি সংকটের মুখে। সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও বর্তমানে সবুজপত্রের দ্বিতীয় ফেজের কাজ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত প্রায় হাজারেরও বেশি খেটে খাওয়া অসহায় মানুষ। এর পাশাপাশি ৩০০টি পরিবার বাড়িহীন। কিছু মানুষের প্ররোচনায় এবং ভুল বুঝিয়ে স্থানীয় মানুষদের খেপিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ। বলা হচ্ছে বর্গাদারদের কাছ থেকে সঠিক টাকা না দিয়েই নামমাত্র দামে অধিগ্রহণ করা হয়েছে জমি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করলেন স্বয়ং বর্গাদাররাই। দেখুন, কাজ বন্ধ বলতে ব্যাপারটা কিছু নির্দিষ্ট কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন লোকের আহ, অভিযোগের ভিত্তিতে ভূমি সমষ্টি যে আধিকারিক, ওনাদের এই অভিযোগটি খতিয়ে দেখার জন্য আমাদের প্রজেক্টেতে আপাতত কয়েকদিনের জন্য কাজটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এটা একদমই ঠিক নয়। কারণ হচ্ছে, আমাদের কাছে এই সমস্ত পেপারস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত মিউটেশন করা হয়েছে, পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করা হয়েছে, ঠিক আছে। এবং সরকার আমাদেরকে যে কম্পেনসেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেককে তাদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়েছি যার যা আছে, এবং সেগুলি প্রত্যেকটা টাকা আমরা অন অ্যাকাউন্ট পেমেন্ট করেছি এবং তার ডিটেলস এখানে দেওয়া আছে। এবং তাদের একটা সম্মতিপত্র, যেটা সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু আমরা সরকারি নিয়ম নির্দেশ মেনে তাদের ভিডিওগ্রাফি করে তাদের সম্মতিপত্রতে সই করে সমস্ত জমিগুলো নেওয়া হয়েছে। সুতরাং এখানে তাদের কোনো রকম এরকম কোনো মানে অভিযোগ ঠিক নয় যে তারা প্রাপ্য অর্থ পায়নি। তারা সমস্ত অর্থ সম্পূর্ণরূপে অন অ্যাকাউন্ট বুঝে পেয়েছে। তো এখনো পর্যন্ত আমার যেটা অল্প অল্প সমস্যার মধ্যে সম্মুখীন হতে শুরু করে দিয়েছি, সেকেন্ড ফেজে আমার গার্ডেনিংয়ের কাজ চলছিল। তো সেকেন্ড ফেজের কাজগুলো বন্ধ হয়ে যাওয়াতে আমি কিছু কাস্টমারের কাছে অ্যাডভান্সও নিয়েছি, তাদের কাজগুলো আমি আর দিতে পারছি না। কারণ আমি গত 10 বছর ধরে এই প্রজেক্টে যুক্ত আছি। তো এখন এই কিছুদিন কাজ কাজ বন্ধের জন্য আমি অনেকটাই মানে চাপে পড়ে গেছি। কোম্পানির সঙ্গে যদিও যুক্ত আছি বলে যতটুকু হেল্প করছেন, কিন্তু সেটা তো আর বেশি দিন চালাতে পারবেন না কোম্পানি। তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমার এই কোম্পানির কাজ যেন চালু হয়ে যায়। হ্যাঁ, আমার তো অসুবিধা হবে। এইখানে কাজ চালার জন্যই তো আমরা সব কিছু নির্ভর করে চলি। এইখানে কাজ যদি বন্ধ থাকে আমরা খাবো কি করে? কাজটা চালু না হলে তো আমাদের খেতে ছেলে পড়াশোনা, আমাদের সংসার, ছেলে স্বামী নিয়ে তো থাকতে পারবো না। আমাদের গ্রামে সেরকম কাজ নেই। আমি এই প্রজেক্টের সঙ্গে বিগত 6-7 বছর ধরে সরাসরিভাবে যুক্ত আছি। এখানকার প্লাম্বিং, স্যানিটেশন এবং ওয়াটার সাপ্লাইয়ের সমস্ত মেটেরিয়াল আমি সাপ্লাই করি। এখানে অসুবিধা বলতে ধরুন, এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি অর্ডার মতো বহুত টাকার, কয়েক লক্ষাধিক টাকার মাল আমি মজুত করেছি। সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই যদি না দিতে পারি যথেষ্ট অসুবিধা হবে। এবং এই অসুবিধা সত্ত্বেও মালিকপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, আমরা পাশে আছি, কিন্তু কতদিন ওনারা থাকবেন। আমার কাছ থেকে 15 বিঘার মতো নিয়েছিল। আচ্ছা, কত সালে? 2022 সাল। ঠিক আছে। আপনি যে জমিটা দিয়েছিলেন তার ন্যায্য মূল্য আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি ন্যায্য মূল্য পেয়েছি। আপনি জমি দেওয়ার পর আপনি নিজে সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমি জমিটা কিনেছিলাম আজ থেকে 9 বছর 10 বছর আগে। সবুজপত্র কিনেছে 2022 সালে। সব কিছুই ঠিকঠাক ছিল, মানে পাঁচিল ঘিরে দিয়েছে, সব কিছুই দিয়ে দিয়েছে। তারপরেও কী করেছে, কী ঝামেলা আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, সবুজপত্রের পথ চলা শুরু প্রায় 11 বছর আগে, এবং শেষ 2 বছর ধরে আমরা ফেজ 2 এর কাজ করছি। তবে আমরা নিজেরাই স্তম্ভিত যে 2 বছর কাজ করার পরেও হঠাৎ করে কেন ফেজ 2 এর কাজ এইভাবে বন্ধ করে দেওয়া হলো। এখানে পরিবর্তন কথাটা না বলে আমি বলবো যে উন্নতি। তার কারণ সবুজপত্রকে ঘিরে শুধুমাত্র সবুজপত্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই নয়, বোলপুর এবং শান্তিনিকেতনের সঙ্গে, মানে বোলপুর এবং শান্তিনিকেতনে যারা রয়েছেন এখন বসবাস করেন, সবারই কিছু না কিছু পরিবর্তনের জায়গায় উন্নতি হয়েছে। সবুজপত্রতে আজকে 700-র মতো মানুষ সবুজপত্রের এখানে কাজ করেন, যারা বিভিন্ন লেবার হিসেবে কাজ করছেন। বিভিন্ন কেউ রাজমিস্ত্রির কাজ করছেন, কেউ রং মিস্ত্রির কাজ করছেন, কেউ প্লাম্বিং এর কাজ করছেন।
300টির বেশি পরিবার এখানে সবুজপত্রে থাকেন ফেজ 1-এ, কেননা ফেজ 1 কমপ্লিট হয়ে গেছে, আপনারা নিজেরাও দেখেছেন। হ্যাঁ, কথা মানে আমি বাবার বর্গা ছিল, আমি ওয়ারিসেন। আমাদের যেটা কমপ্লিট করেছিল, কমপ্লেন ছিল যে বর্গাদার হিসেবে আমি আমার যেটা বাবার ছিল ওয়ারিস হিসেবে আমরা যেটুকু পাওয়ার সেটা পেয়েছি। হ্যাঁ, ন্যায্যটা বলতে যেটুকু সরকারি অনুযায়ী যেটা আমাদের থেকে ইনকোয়ারি করতে এসেছিল সেটা আমরা পেয়েছি। সরকারি নিয়ম সরকারি হ্যাঁ, অনুযায়ী সরকারি। যেটা ধার্য হয়েছিল সেটাই হ্যাঁ, পেয়েছেন, তাই তো? আমাদেরকে কাগজও দিয়েছিল যে এই তোমরা টাকা পাবে। কে কি বলছে সেটা আমার জানা দরকার নেই, কেননা ওটা আমাদের সরকারি অনুযায়ী যেটা ওরা ইনকোয়ারি করেছে, দেখেছে, তারপরে আমাদেরকে ডেকেছে যে এই টাকা তোমরা পাবে। এটা খুবই একটা সুন্দর মনোরম জায়গা, আপনারা নিজেরাও দেখতে পারবেন যদি একটু ঘুরে দেখেন। আমরা এখানে সবুজ পত্রে আমি মোহর কিনেছি, আর কিনেছি আমরা প্রায় 200 জনের ওপর এখানে থাকেন। তো আমরা এখানে এই বাড়িগুলো কেনার আগে কাগজপত্র দেখে সব কিছু দেখে করেছি। তারপরে আমরা বেশিরভাগ লোকই, প্রায় আমার মনে হয় 90% ওপরই হবে, তারা সমস্ত রেজিস্ট্রি করা, গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া, মিউটেশন সবই করিয়ে নিয়েছেন। এখানকার পরিবেশ, মানুষ, এদের সবার সাথে একটা এমন আত্মিক সম্বন্ধ হয়ে গেছে না, একটা পরিবারের মতন লাগে, আর খুব আনন্দ পাই এখানে।